আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله
সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামি মসজিদে আজকে 23 জানুয়ারি 2026 ঈসাই 9 মাঘ 1432 বঙ্গাব্দ 3 শাবান 1447 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে অসংখ্য আল্লাহ তাআলার বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যার অধীনে সমস্ত সৌরজগৎ পরিচালিত, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, সেই বিশ্ব নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে আমি পবিত্র জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাহান্নাম তথা জাহান্নামের ভয়াবহতা। এজন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোচ্চ তৌফিক কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। একটু স্মরণ করুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1400 বছর আগের কথা। যিনি ছিলেন অদৃশ্য থেকে সংবাদ আনয়নকারী, যিনি তার স্বজাতির মাঝে, তার সমাজের মাঝে ছিলেন একজন সত্যবাদী বিশ্বাসী, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। তিনি তার স্বজাতিকে বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের পোশাক হবে আগুনের, জাহান্নামের বিছানা হবে আগুনের, জাহান্নামের ছাউনি হবে আগুনের, জাহান্নামের
আসবাবপত্র হবে আগুনের। জাহান্নামের মধ্যে বেড়ি হবে অত্যন্ত ভারী, বেড়ি হবে আগুনের। জাহান্নামের মধ্যে কোটি কোটি টন ওজনের পাহাড় হবে আগুনের, হাতুড়ি হবে আগুনের, গুর্জ হবে আগুনের। জাহান্নামের আসমান হবে উত্তপ্ত প্রজ্বলিত আগুনের। জাহান্নামের সমস্ত কিছু হবে আগুনের। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে বিরাট উটের সমান আগুনের বিষাক্ত সাপ থাকবে। জাহান্নামের মধ্যে কসরের সমান আগুনের বিষাক্ত বিচ্ছু থাকবে। এই জাহান্নামকে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ বেশি কি হবে? গরম হবে। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের গরম কত গুণ? দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি গরম হবে। অথচ আমরা দুনিয়ার সামান্য আগুন হাতে নিয়ে আমরা রাখতে পারি না। কাল পরকালে যারা জাহান্নামে যাবে তারা কিভাবে এই আগুন সহ্য করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সকল বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই জাহান্নামের আগুনকে ভয় করতেন। জাহান্নামের বর্ণনা শুনলে তারা ক্রন্দন করতেন। অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম কি হয়ে যেতেন? বেহুশ হয়ে যেতেন। উম্মাহাতুল মুমিনানগণ এই জাহান্নামের আলোচনা শুনলে, জাহান্নামের বর্ণনা শুনলে, জাহান্নামের আযাবের কোরআন আয়াত শুনে তারা ক্রন্দন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার উম্মতদেরকে সতর্ক করেছেন, আযারতুকুমুন নারা, আযারতুকুমুন নারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। বলেন না নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুনকে উকাদিতিন নার আলফা সানাতিন আবিয়াদান, এই জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালানো হয়েছে। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা হয়ে গিয়েছিল। সুম্মা উকিদাত, আবার জ্বালানো হয়েছে। আলফা সানাতিন, ১০০০ বছর। আহমাররাত, তখন রক্তিম লাল টুকটুকে রূপ ধারণ করেছে। এরপরে আবার ১ বছর এই জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে একেবারে কুচকুচে কালো। এজন্য জাহান্নামের আগুন হবে কালো অন্ধকার। বলেন না নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খেজুরের একটা দানা, একটা বিচি সদকা করো হলো, দান করো হলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বলেন না সুবহানাল্লাহ। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যদিও খেজুরের একটা টুকরা দান করা হলো। বলেন না নাউযুবিল্লাহ। কাল হাসরের ময়দানে
কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তাদেরকে বলবেন, এটা হচ্ছে আগুন, যে ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, আল্লাহর উপর ঈমান ছিল না, রাসূলের প্রতি ঈমান ছিল না, কিতাবের প্রতি ঈমান ছিল না, ফেরেশতাকুলের প্রতি ঈমান ছিল না, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান ছিল না, পুনরুত্থানের প্রতি ঈমান ছিল না, কোরআন মানতে না, হাদিস মানতে না, ইসলামী হুকুম আহকাম বিধিবিধান পালন করতে না, সমস্ত কিছুকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, মিথ্যা বলেছিলে, এই জন্য তোমরা আজকে এই জাহান্নামের অগ্নির মধ্যে প্রবেশ করে এখানে তোমরা আস্বাদন করো, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। বলেন না নাউযুবিল্লাহ। হাযিহিন নারুল্লাতী, এই হচ্ছে সেই আগুন, কুনতুম বিহা তুকাযিবুন, যে ব্যাপারে তোমরা মিথ্যা বলতে, যে ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। বলেন না নাউযুবিল্লাহ। সেই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ওয়াইল নামক দুজকে প্রবেশ করার জন্য আমাদেরকে কি দিয়েছেন? দুঃসংবাদ দিয়েছেন। যারা পরকালকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে, কোরআন হাদিস ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন করে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, শরীয়ত মানে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস তাদের জন্য, ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। তারা সেদিন ওয়াইল নামক দুজকের মধ্যে প্রবেশ করবে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নামে কি করেছেন? অভিহিত করেছেন। কোথাও কোথাও বলেছেন আন-নারুল কুবরা, জাহান্নামের আগুনকে সবচেয়ে বড় আগুন বলে তিনি উল্লেখ করেছেন। কোথাও কোথাও বলেছেন নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত অগ্নি বলে। আবার কোথাও কোথাও বলেছেন নারান তালাযা, লেলিহান জাহান্নাম হিসেবে। আবার কোথাও কোথাও বলেছেন নারুন হামিয়া, উত্তপ্ত আগুন হিসেবে। আবার কোথাও কোথাও বলেছেন তাসলা নারন হামিয়া, জ্বলন্ত অগ্নি হিসেবে। প্রিয় ভাইয়েরা, যারা জাহান্নামে যাবে তাদের সেখানে আর মৃত্যু হবে না, তারা সেখানে জীবিত থাকবে না, আদামরা অবস্থায় থাকবে। তাদেরকে এখানে কঠোর শাস্তি দেওয়া হবে। বিরাট বিরাট পাহাড় পরিমাণ, উহুদ বদর বড় বড় পাহাড় পরিমাণ তাদের পেটটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, চামড়াগুলো অনেক লম্বা হয়ে যাবে। জাহান্নামের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করা হবে যে জাহান্নামের সর্ব অগ্নির মধ্যে সে কি হবে? পতিত হবে কালো অগ্নি। জাহান্নামের আগুন হবে কালো, সেখানে তাকে শাস্তি দিতে থাকবে, হাতুড়ে দিয়ে পিটাতে থাকবে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা গুর্জ দিয়ে আঘাত করতে থাকবে, এবং সমস্ত কিছু তাকে আগুন আগুন কি করবে? গ্রাস করবে। সমস্ত কিছু হবে আগুনের। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মৃত্যুবরণ করবে না, আবার সেখানে তারা জীবিত থাকবে না। অর্ধমরা অবস্থায় জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে সমস্ত নবী রাসূলগণ জাহান্নামের কথা শুনে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়তেন, ভয় পেয়ে যেতেন। এজন্য সমস্ত নবী রাসূলরা বলতে রব্বি সালাম, রব্বি সালাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। অথচ তারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। নবী রাসূলগণ হচ্ছে মাসুম, নিরপরাধ, তাদের কোনো অপরাধ নাই। এই নবী রাসূলরাও পর্যন্ত জাহান্নামের অগ্নিকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করতেন? ফরিয়াদ করতেন, রব্বি সালাম,
রব্বি সালাম, হে প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জাহান্নামের শাস্তির তুলনায় পৃথিবীর যত বড় কঠিন শাস্তি হোক না কেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন, যত বড় কঠিন আপনার মনকষ্ট হোক না কেন, জাহান্নামের তুলনায় সেই কষ্টটা অনু 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 থেকে আরো কম, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার এগুলা কিছুই না, জাহান্নামের তুলনায় ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয় তোমার প্রভুর আযাব, তোমার প্রভুর শাস্তি হচ্ছে অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। অত্যন্ত কি কঠিন, অত্যন্ত ভয়াবহ। নাউযুবিল্লাহ। এজন্য এই প্রিয় ভাইয়েরা, জাহান্নামের শাস্তি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে মানুষ এবং পাথর। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফাত্তাকুন নার, তোমরা সেই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নাম জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শতকরা 1999 জন ব্যক্তি জাহান্নামে যাবে। 1000-এর মধ্যে একমাত্র একজন ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। হাসরের ময়দানে 73 দল কি হবে? 73 দলে বিভক্ত হবে। সেখান থেকে 72 দল জাহান্নামে যাবে, একমাত্র একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবী রাসূলের তরিকা অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, ফিকহ, ইজমা, কিয়াসের ভিত্তিতে নিজের জীবনকে পরিচালনা করে সুন্নতের পাবন্দি, সেই দলটা জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। বাকি 72 দল জাহান্নামে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আমি জাহান্নামকে তৈরি করেছি, এই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি জিন এবং আমি মানুষদেরকে কি করব? জাহান্নামে দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই এই জাহান্নামকে তৈরি করেছি, সেখানে অধিক সংখ্যক হবে জিন জাতি এবং মানুষ জাতি, বলেন না নাউযুবিল্লাহ। এই মানুষের বোধ শক্তি ছিল, জ্ঞান ছিল, কলব ছিল, কিন্তু তারা সেটা কি করতো না, বুঝতো না। তাদের ভিতরে ঈমান ছিল না, অন্তরের ভিতরে ঈমান ছিল না। তারা আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনতো না। এজন্য আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কি ছিল? হৃদয় ছিল, অন্তর ছিল, কিন্তু তারা তা কি করতো না, বুঝতো না, বোঝার চেষ্টা করতো না। তাদের অন্তরের মধ্যে ঈমান ছিল না। তাদের আপনার কান ছিল, কান দ্বারা তারা কোরআনের বাণী শুনতো না, ইসলামের বাণী শুনতো না, আলেম ওলামাদের বাণী কথা শুনতো না। তারা শুনেও না শোনার ভান করতো, কান থাকার পরও তারা শুনতো না। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কি ছিল? চক্ষু ছিল, কিন্তু তারা চোখ দ্বারা কি করতো না, দেখতো না, চোখ দ্বারা দেখার চেষ্টা করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল, কিন্তু তারা কান দ্বারা শোনার চেষ্টা করতো না, বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা ইমানদার ছিল না, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতো না,
কোরআনের বাণী শুনতো না, এবং আপনার তাদের সামনে ইসলাম পরিপূর্ণভাবে আসার পরও, সাক্ষাৎ হওয়ার পরও তারা দেখেও না দেখার ভান করে কি করত, সেখান থেকে গাফেল থাকতো। ঈমান তাদের অন্তরে ছিল না। তারা কোরআনের বাণী, ইসলামের বাণী, ইসলামের হুকুম আকাম, বিধিবিধান তাদের সামনে উপস্থিত হওয়ার পরও সেদিকে তারা লক্ষ্য করত না, দেখো না দেখার ভান করত, শুনো না শোনার ভান করত। কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চতুষ্পদ জন্তু হিসেবে, গরু ছাগল হিসেবে, চার ট্যাংওয়ালা পশু হিসেবে আল্লাহ তাদেরকে অভিহিত করেছেন। উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, চার ট্যাংওয়ালা প্রাণী। বলহুম আদল, তার থেকে আরো মারাত্মক। বলেন না নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এবং তাদের অধিকাংশই ছিল গাফেল, মূর্খ। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমরা দুনিয়ার মধ্যে যে আছি, আমরা মনে করতেছি আমরা ঈমান এনেছি, মুসলমান, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। হাসিবেন নাস ইয়াতরাকু আয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা মনে করে আমরা ঈমান এনেছি বলে আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে পরীক্ষা করা হবে না। শুধু ঈমান আনলে হবে না, ইসলামের হুকুম আহকাম, বিধিবিধান, যাবতীয় বিষয়, খুঁটিনাটি সব কিছু আমরা কি করতে, আমল করতে হবে। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করার জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর কারো ইবাদত করা যাবে না পৃথিবীতে। যে ব্যক্তি অন্য কারো ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে, সেটা আপনার মূর্তি হোক, সেটা আপনার মাজার হোক, সেটা আপনার মানুষ হোক, যে কেউ হোক না কেন, তাহলে সে যেন কি করলো? শিরিক করলো, আল্লাহর সাথে সে নাফরমানি করলো, বেঈমানি করলো। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যে একটি টুকরা দিয়েছেন, টুকরা। ইন্না ফিল জাসাদি মুদাগাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যে একটা টুকরা দিয়েছেন। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লাহু, যদি সেই টুকরাটা ভালো থাকে, শরীরের সমস্ত কিছু ভালো থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যদি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে শরীরের সমস্ত কিছু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওটাই হচ্ছে আলা সাবধান ওহিয়াল কল, সেটা হচ্ছে অন্তর। মুখে মধু, অন্তরে বিষ। আপনি মুখে মুখে বলতেছেন, ভিতরে নিয়ত নাই, নিয়ত ঠিক নাই, নিয়ত সহি নাই। উপরে উপরে মানুষদের সাথে প্রতারণা করতেছেন, ধোঁকাবাজি করতেছেন, কিন্তু আপনার ওই যে কল্পটা, যে এটা হচ্ছে নোংরা, কল্পের মধ্যে আপনি কি করেন? নাফাকি পোষণ করেন, শত্রুতা পোষণ করেন। কল্পের মধ্যে আপনার কি রয়েছে? মুনাফিকতা রয়েছে। কলবে একরকম, মুখে আরেক রকম। সেই কলব আপনার নষ্ট কল্প, সেই অন্তর নষ্ট অন্তর। সেই নষ্ট অন্তর যেহেতু আপনার শরীরের মধ্যে রয়েছে, আপনার সমস্ত শরীরের অন্যান্য অংশ কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই কলবটা যদি ঠিক থাকে, তাহলে আপনার শরীরের সমস্ত কিছু কি থাকবে? ঠিক থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন জাহান্নামে যাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে জান্নাতবাসীরা প্রশ্ন করলো, তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে কেন দেওয়া হয়েছে? তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামের লোকেরা 7টি বিষয়ের কথা বলেছিল, যেই 7টি বিষয় আমাদের সমাজের মধ্যে বর্তমানে একেবারে 100% প্রচলিত। বলেন না নাউযুবিল্লাহ। 7টা বিষয়। প্রথম হচ্ছে আমরা নামাজ পড়তাম না। আমরা 2 নম্বর হচ্ছে আমরা এতিমদেরকে খাবার দিতাম না, দান সদকা করতাম না। 3 নম্বর হচ্ছে
আপনার আমরা গল্প গুজবে মেতে থাকতাম, অনর্থক কথাবার্তা আজে বাজে কথায় কি থাকতাম, মত্ত থাকতাম। 4 নম্বর হচ্ছে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতবাসীরা প্রশ্ন করবে জাহান্নামবাসীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছে, সাকারের মধ্যে প্রবেশ করিয়েছে? তখন তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বলেন না নাউযুবিল্লাহ। এই যে জাহান্নামে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বেনামাজি। যারা নামাজ পড়ে না, বেনামাজিরা কি করবে? জাহান্নামে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ একনিষ্ঠ খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদে এসে জামাতে আদায় করবে, তারা 100% কোথায় যাবে? জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয় as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আবার নামাজ এই কোরআনের আয়াত অনুযায়ী জাহান্নামের চাবি। নাউযুবিল্লাহ। বেনামাজীদেরকে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা বেনামাজি ছিলাম, সেজন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে, অসহায় দরিদ্রদেরকে কি করতাম না? খাবার দাবার দিতাম না, দান সদকা করতাম না, নিজে পেট ভরে খেতাম। আশেপাশে গরিব অসহায়দেরকে আমরা কি করতাম? দান করতাম না, সদকা করতাম না, আমরা তাদের দিকেও লক্ষ্য করতাম না। এজন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খায়, পেট ভরে খায়, অথচ তার আশেপাশে গরিব অসহায় মিসকিনরা উপোস থাকে, তাহলে ওই ব্যক্তিকে ইমানদার বলা যাবে না, সে ইমানদার নয়। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের অন্যান্য বিষয়ও পালন করে, কিন্তু তার পাশে যে একজন অভুক্ত ব্যক্তি রয়েছে, একজন অসহায় ব্যক্তি রয়েছে, একজন ফকির মিসকিন রয়েছে, সে উপোস রয়েছে, সেজন্য তাকে বিশ্বনবী বলেছেন সে মুমিন হতে পারে না, সে ইসলামের দলভুক্ত হতে পারে না, আল্লাহ রাসূলের দলভুক্ত হতে পারে না। বলেন না নাউযুবিল্লাহ। এরপর 3 নম্বরে ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা গল্প গুজবে মেতে থাকতাম, অযথা কথাবার্তার মধ্যে লিপ্ত থাকতাম, দোকান বসে আড্ডা দিতাম, গল্প গুজব করতাম, বাজারের মধ্যে গল্প গুজব করতাম, অনর্থক কথাবার্তা বলতাম। ফেসবুক, ইউটিউব, আপনার টিকটক, লাইকি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কি করতাম? সেখানে আড্ডা দিতাম, সেখানে আমরা পড়ে থাকতাম, সেখানে আজে বাজে আমরা লিখতাম, কমেন্ট করতাম। এই জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য অনর্থক কথাবার্তা বলা, অনর্থক সময় নষ্ট করার বিধান শরীয়ত কাউকে দেয় নাই। আপনার সময়টা সবচাইতে 100% গুরুত্বপূর্ণ, কেননা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অবিশ্বাস করতাম, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। যে ব্যক্তি কিয়ামত দিবস মানবে, পরকাল মানবে, তার আমল কি হবে? ভালো হবে। সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সমস্ত কিছু পালন করবে। কিন্তু যারা কিয়ামতকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে, সে কি নয়? মুসলমান নয়, সে হচ্ছে কাফের, সে হচ্ছে বেঈমান, সে হচ্ছে মুশরিক। এজন্য কিয়ামত দিবসকে যদি অস্বীকার করা হয়, তাহলে সে কি হবে? জাহান্নামে যাবে। এজন্য জাহান্নামের 4th প্রশ্নের উত্তর ছিল আমরা কি করতাম না? পরকালকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম। বলেন না নাউযুবিল্লাহ। এটা করতে 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 কথা আমি এই তওবাতিল্লাহ করি, এর নামাজ ধরি দেরি, তওবা করিম দেরি, তওবা করে নামাজ ধরে ফেলি, সমস্যা নাই। বেকিন আল্লাহ তো মাপছে, এরা আবার সুন্দর করে মুসলমানের ভাগ্য মুসলমান
সে এতক্ষণ সময় তো আমাকে দেওয়া হবে না। মৃত্যু যে কখন এসে আপনাকে নাড়া দেবে। এখন তো দেখা যায় বেশিরভাগ মারা যাচ্ছে অল্প বয়সী, যুবক বয়সের। আপনার 40 বছরের, 30 বছরের যুবক অহরহ মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে। কখন যে আপনার মৃত্যু চলে আসবে, আপনি তওবা কখন করবেন? এই জন্য এটা আপনার এই চিন্তা করে বসে থাকলে হবে না, আপনার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য ইসলামের যাবতীয় হুকুম, মাহকাম, বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করলেই জান্নাতি হবেন। আর যদি আপনি পরিপূর্ণভাবে পালন না করেন, আপনাকে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে, জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, অবশ্যই আমাদের মৃত্যু চলে এসেছে, আমরা আমল করতে পারি না, এজন্য আমাদের কি করা হয়েছে? জাহান্নামে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে মারাত্মক বিষয়, যে মুসলমানের নামাজ ঠিক নাই, যে মুসলিম নামাজ পড়ে না, বেনামাজির ব্যাপারে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মান আদা সালাত ফাকাদ আদা দীনাহু কুল্লাহু, যে ব্যক্তি নামাজ নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, সে যেন দ্বীনের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। বেনামাজি কি মুসলমান বলা যাবে না? এটা আল্লাহ রাসূলের বাণী। মা তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ তরক করলো, নামাজ পড়লো না, সে যেন কি করলো? কুফরি করলো। কাফের এবং মুশরিকদের মাঝে পরিচয় হচ্ছে বেঈমান, কাফেরদের এবং মুসলমানদের পরিচয় হচ্ছে নামাজ। মুমিন এবং কাফের মুশরিকদের মধ্যে কি পরিচয় হচ্ছে? নামাজ। এই জন্য আপনি নামাজ না পড়ে কিভাবে মুসলমানের পরিচয় দেন? আপনি কিভাবে জান্নাতের আশা করেন? কিভাবে আপনি আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার আশা করেন? এই জন্য নামাজ আমাদেরকে অবশ্যই কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামও প্রস্তুত রয়েছে, জান্নাতও প্রস্তুত রয়েছে। আমাদের জন্য উৎপথে বসে আছে জাহান্নাম, জান্নাতও বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাত দেখেছেন। এবং রমজান মাসে জান্নাতের দরজা কি করা হয়? খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এজন্য আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য উদ্যত রয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের যাবতীয় হুকুম, আহকাম, বিধিবিধান, নিয়ম কানুন কি করতে হবে? পালন করতে হবে। ইসলামী অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, ইজমা অনুযায়ী, কিয়াস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের জীবন কি করতে হবে? সাজাতে হবে। তাহলে কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যা কিছু আলোচনা করেছি আমাদেরকে দর্শন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।